নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক এরকম আসতে চলেছে। অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার ঠিক এরকম থাকতে চলেছে। সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির উপরই পুরো মাসটি জুড়ে থাকছে মঙ্গল গ্রহ। কেতু অবস্থান করে থাকছে 18 মে পর্যন্ত আপনাদের 3rd হাউসে এবং পরবর্তীতে গোচর করে যাচ্ছে আপনাদের 2nd হাউসে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে মাসের প্রথম 15টি দিন আপনাদের একাদশ ঘরে এবং 15th মে গোচর করে যাবে আপনাদের দ্বাদশ ঘরে। রবি মাসের প্রথম 2টি সপ্তাহে আপনাদের 10th হাউসে থাকছে এবং পরবর্তীতে কিন্তু গোচর করে যাবে আপনাদের একাদশ ঘরে। আপনাদের 9th হাউসে 4টি গ্রহ একত্রে থাকছে, শনি, রাহু, শুক্র এবং বুধ। তবে রাহু কিন্তু 18th মে আবার ট্রানজিট করে যাচ্ছে আপনাদের 8th হাউসে। এই থাকছে পুরো মে মাস জুড়ে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের 1st হাউসের লর্ড হয় চন্দ্রমা, যে কিনা প্রত্যেক 2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন। আবার কর্কট রাশি জলতত্ত্বের রাশি, মানে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু নর্মালি কর্কট রাশির সমস্ত মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় একটুতেই সর্দি লেগে যাওয়া, একটুতেই জ্বর, কাশি, এগুলো কিন্তু আপনাদের মধ্যে ওয়েদার চেঞ্জের সাথে সাথে কিন্তু সর্বদাই পরিলক্ষিত। আর ঠিক সেই কারণেই কিন্তু আপনাদের শরীরে কিন্তু এই সময়কালে একটু যত্ন নিতে হবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। সেই কারণে কিন্তু শরীরের যত্ন এই মে মাস জুড়ে কিন্তু আপনাদের নিতে হবে। সাথে সাথে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে ট্রানজিট করে যাবে 15ই মে। আর ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু কর্কট রাশির সমস্ত মানুষদের মধ্যে হজমের সমস্যা, পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কোনো সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই পুরো মে মাস জুড়ে আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। সেই জায়গাতেও কিন্তু আপনাদের একটু সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মোটের উপর যদি বলা হয়, শরীর স্বাস্থ্য কিন্তু 80 থেকে 90% এই মাসে ভালোই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। দেখুন, শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসের লর্ড হয় মঙ্গল, যে কিনা 1st হাউসের নিচ অবস্থায় থাকছে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সরে যাচ্ছে, কিন্তু রবির দৃষ্টি থাকছে, মানে গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত অনুকূলে থাকছে। তবে 15ই মের পূর্বে পড়াশোনা সংক্রান্ত কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলে নিতে পারেন এবং সেই সময়কাল কিন্তু অত্যন্ত শুভ থাকছে, কারণ রবি 15ই মে পর্যন্ত উচ্চ অবস্থায় থাকছে। আবার 15 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আপনাদের 5th হাউসে, যেটা কিনা শিক্ষার ঘর। তাই যারা পড়াশোনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, সকলকে বলবো কোথাও কোনো অ্যাডমিশন হোক বা নতুন কোনো কোর্স শেখার জন্য আপনি হয়তো চেষ্টা করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 15ই মের পূর্ববর্তী সময়কালেই আপনাদের সেই কাজ সেরে ফেলা কিন্তু ভালো হবে। তবে উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, কম্পিটিটিভ এক্সাম সকল ক্ষেত্রে এই পুরো মে মাস অত্যন্ত অনুকূলে থাকছে। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। মোটের উপর যদি বলা হয় 70 থেকে 80% কিন্তু শুভই থাকে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কটা নিয়ে, যে এই পুরো মাস জুড়ে প্রেমের সম্পর্কের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। দেখুন, আপনার পার্টনার কিন্তু এই মাসে আপনাকে সময় দেবে, আপনাকে বুঝবে, আপনার প্রতি তার প্রেম, ভালোবাসা বা কেয়ারিং যে নেচার সেটা কিন্তু বাড়তে দেখা যাবে। তবে মঙ্গল 1st হাউসের নিচ অবস্থায় থাকছে, মানে আপনার নিজের মধ্যে কোথাও না কোথাও একটা রাগ, ক্রোধ বৃদ্ধি পাবে। ছোটখাটো বিষয়ে একটুতেই মাথা গরম করে ফেলা, রেগে যাওয়া, নিজেকে সবসময় ফ্রাস্ট্রেট করে রাখা, ধৈর্য শক্তি কমে যাওয়া, এগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে পুরো মে মাসটি জুড়ে। তাই এই জায়গাতে বলবো একটু কিন্তু আপনাদের নিজেদের ধৈর্যটা বাড়াতে হবে এবং চেষ্টা করবেন যতটা পারবেন নিজেদের সহনশীলতার উপর যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু এই মে মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। তবে পার্টনারের দিক থেকে কিন্তু এই পুরো মাস জুড়ে আপনারা সাপোর্ট পাবেন, তার তরফ থেকে আপনারা ভালোবাসা কিন্তু অত্যন্ত পাবেন। সেই সমস্ত দিক থেকে কিন্তু কোনো কমতি থাকবে না। তবে আপনার নিজের রাগ, নিজের একটা অ্যারোগেন্সি,
নিজের ধৈর্য কমে যাওয়া, এগুলোর উপরে কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে। মোটের উপর যদি বলি, এই মাস কিন্তু 80 থেকে 90% প্রেমের সম্পর্ক ভালোই থাকে। এরপর আলোচনা করব বৈবাহিক জীবন নিয়ে। দেখুন, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনাদের 7th হাউসের লর্ড হয় শনি, যে কিনা নবমে চলে এসেছে 29শে মার্চই। বিগত 2.5 বছর কিন্তু শনি বিরাজমান ছিল আপনাদের 8th হাউসে, আর আপনাদের শনি ঢাইয়াও চলছিল বিগত 2.5 বছর ধরে। অর্থাৎ এই বিগত 2.5 বছরই কিন্তু কর্কট রাশির মানুষদের লাইফ পার্টনারের হেলথ কিন্তু খুব একটা ভালো ছিল না। লাইফ পার্টনার অত্যন্ত মাত্রায় একটা নেগেটিভ হয়ে গেছিল, মানে আপনাদের পার্টনারের মনের মধ্যে কিন্তু সর্বদা একটা নেগেটিভিটি কাজ করত। তার সাথে সাথে আপনার এবং আপনার লাইফ পার্টনারের মধ্যে কোথাও না কোথাও কিন্তু এই বিগত 2.5 বছরে একটা মত পার্থক্য, একটা ডিস্টেন্সও কিন্তু ছিল। আপনার মতামতের সঙ্গে আপনার পার্টনারের মতামত কিন্তু মিলত না, কোথাও না কোথাও একটা ডিফারেন্স কিন্তু চলে এসেছে। সেই সমস্ত জায়গাগুলি কিন্তু এই মে মাস থেকেই ধীরে ধীরে কমবে। আর শনি আপনাদের ভাগ্যস্থানে, মানে আপনার সাথে সাথে আপনার লাইফ পার্টনারের ভাগ্যও কিন্তু এবারে উন্নতির জায়গায় পৌঁছাবে। এই পুরো মে মাস জুড়ে যদি বলা হয় মঙ্গল নিজ অবস্থায় থাকছে, তাই প্রত্যেকটা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বলবো নিজেদের রাগ, নিজেদের বাক্য বা বাণী বা নিজেদের কথাবার্তাতে যদি আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের এই পুরো মে মাসটা অত্যন্ত শুভ। এছাড়া কিন্তু আর বিশেষ কোনো বাধা কিন্তু এই পুরো মে মাস জুড়ে থাকছেন। এরপর আলোচনা করব ভাগ্য নিয়ে, যা নিয়ে কিন্তু বহু মানুষের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে যে ভাগ্য কিরকম থাকে। দেখুন, ভাগ্যের ক্ষেত্রটা বলবো আপনাদের 9th হাউসের লর্ড হয় দেবগুরু বৃহস্পতি, যে কিনা 11th হাউসে বিরাজমান রয়েছে মাসের প্রথম 15টি দিন, যা কিন্তু এক কথায় দুর্দান্ত। তবে 15th মে এর পরে দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশে ট্রানজিট করে যাচ্ছে, আর এই দ্বাদশে কিন্তু আগামী 1 বছর থাকবে। আর যে কোনো মানুষের ক্ষেত্রেই না, আমাদের কুণ্ডলীর কখনোই 12th হাউসকে শুভ মানা হয় না। আর ঠিক সেই কারণেই আপনাদের বলবো, যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম, কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট যদি আপনাদের করার থাকে, অবশ্যই সেটা চেষ্টা করুন 15ই মে এর পূর্বে যদি আপনারা সেরে ফেলতে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা শুনে যে দেবগুরু বৃহস্পতি 12th হাউসে চলে আসছে আর আগামী 1 বছরই একই অবস্থানে থাকবে, তার মানে টানা 1 বছর আপনারা ভাগ্যের সমর্থন পাবেন না, তা কিন্তু একদমই নয়। এই সময়কালে যে কোনো শুভ কর্ম বা বড় কর্ম আপনাদের করতে একটুখানি বারণ করছি। তার কারণটা হচ্ছে, দেখুন 15th মে এর পরে কর্মে আপনাদের বাধা আসবে, কর্মে আপনাদের সময় লাগবে, কিন্তু যেই মুহূর্তে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে দ্বাদশে যাচ্ছে না, ইনিশিয়ালি যে 2.5 থেকে 3 মাস, এই 2.5 থেকে 3 মাস কিন্তু সব থেকে বেশি আপনারা এফেক্ট পাবেন। সে কারণেই বলবো, এই সময়কালে যারা বিভিন্নভাবে নিয়মিত ট্রেডিং এর কাজ করেন, নিয়মিত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন বা নিয়মিত লটারি কেটে থাকেন, তাদের প্রত্যেককে বলবো 15ই মে এর পূর্বে যদি আপনারা মানি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে শুভ। তা না হলে কিন্তু একটু আগস্ট মাস অবধি আপনাদের কিন্তু ওয়েট করে যাওয়া উচিত। কারণ একটা গ্রহ রাশি পরিবর্তন করে যাচ্ছে আপনাদের দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর মানেই কিন্তু ব্যয় ভাবের ঘর, আমাদের লোকসানের ঘর। অর্থাৎ সেখানে যদি আপনারা রাশি পরিবর্তন করার সাথে সাথে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই মানিটা লস হয়ে যাওয়ার চান্সেসটা প্রবল মাত্রায় থাকছে। তাই বলবো আগস্ট মাস অবধি একটুখানি ওয়েট করে যান 15ই মে পরবর্তী সময়কাল থেকে। তারপরে কিন্তু আপনারা চাইলেই করতে পারেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট। তবে অবশ্যই বলবো, দ্বাদশে বৃহস্পতির অবস্থান, যারা নিয়মিতভাবে ট্রেডিং এর কাজ করেন, যারা নিয়মিতভাবে লটারি বা শেয়ার মার্কেটের কাজ করে থাকে, তাদের কিন্তু একবার নিজেদের কুণ্ডলীটা কোনো পাশে থাকা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই দেখে নিন। এরপর আলোচনা করব আপনাদের কেরিয়ার ঠিক কিরকম থাকতে চলেছে এই পুরো মে মাস। দেখুন, কেরিয়ার কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 10th হাউসে, আর আপনাদের 10th হাউসে কিন্তু রবি থাকছে, আবার 10th হাউসের লর্ড মঙ্গল যে কিনা রাশির উপর থাকছে, মানে কর্ম তো আপনাদের ভালো থাকবে, কর্ম নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু আপনার মনে হবে এই পুরো মাসটি জুড়ে যে আপনি অন্যের কথা মতো চলতে পারবেন না। আপনার নিজের যেটা মনে হবে আপনি সেইভাবেই একটা কাজকে করতে চাইবেন বা সেটাই করাটা আপনি পছন্দ করবেন। একটু আপনার মনে হবে যে ফ্রিলি যে কোনো কর্মকে আপনি করবেন, অন্যের মতো করে নয়, নিজের মতো করে কাজটাকে বুঝিয়ে করতে কিন্তু আপনি পছন্দ করবেন। তবে রবি কিন্তু বছরে একবার 10th হাউসে উচ্চ অবস্থায় আসে, এই ব্যাপারটা কিন্তু একটু নোট করে রেখে দেবেন। রবি প্রত্যেক বছর 10th হাউসে একবারই উচ্চ অবস্থায় আসে।
আর যখন যখন রবি 10th হাউসে উচ্চ অবস্থায় আসে না, তখন কিন্তু মানুষকে নাম, খ্যাতি, যশ, অ্যাচিভমেন্ট, তার সাথে সাথে চাকুরিহীনদের চাকুরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে বাড়িয়ে দেয়। অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত ব্যক্তিরা এই সময়কালে বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বা তাদের উদ্দেশ্যে বলবো 15 তারিখ পর্যন্ত কিন্তু তাদের জন্য একটা দুর্দান্ত সময়কাল। এই সময়কালটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, এই সময়কালে কিন্তু আপনারা একটু চেষ্টা করলেই নতুন চাকরি প্রাপ্তি করতে পারবেন বা কর্মে পরিবর্তন বা যে কোনো ক্ষেত্রে কর্ম রিলেটেড যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই সময়কালে একটা সাকসেস দেখতে পাবেন 15ই মে পর্যন্ত। আবার রাহু কিন্তু পুরোপুরি 18 বছর বাদ আপনাদের 8th হাউসে আসছে। মানে যারা বিভিন্নভাবে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে থাকেন বা বিভিন্নভাবে যারা অকাল্ট সায়েন্স বা স্পিরিচুয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা হয়তো অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কোনো জ্ঞান আপনি অর্জন করছেন, আপনি নিজে কোনো অ্যাস্ট্রোলজার বা আপনি অ্যাস্ট্রোলজি শিখতে চান, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য আগামী 1.5 বছর আপনারা পাবেন। কারণ রাহু 18th মে আপনাদের 9th হাউসকে ছেড়ে চলে আসছে 8th হাউসে। 8th হাউস থেকে কিন্তু এই রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কাজ, যেখানে কিনা একটা নলেজকে গভীরভাবে সেই ব্যাপারে জেনে তারপরে আমাদেরকে কোনো কাজ করতে হয়, সেই ধরনের যে কোনো ফিল্ডে কিন্তু রাহুর এই অবস্থান এক অভূতপূর্ব সাফল্য কিন্তু আপনাদের দেবে। তবে একটা নেগেটিভ দিকও রয়েছে রাহুর এই 8th হাউসে থাকা, তা হচ্ছে এই সময়কালে কিন্তু পায়ে কোনো চোট আঘাত লাগার প্রবণতা কিন্তু প্রবল মাত্রায় থাকে। এই পরিবর্তনগুলো কিন্তু আসছে। রাহু 8th হাউসে আসা যেমন আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড কাজে সাফল্য দেবে, তেমনি তার নেগেটিভ যে দিকটা, সেই নেগেটিভ দিকটা কিন্তু আপনাদের পায়ের দিক থেকে একটুখানি কিন্তু সচেতন থাকতে হবে। তবে যদি কেরিয়ার হিসেবে বলা হয়, এই মে মাস কিন্তু কেরিয়ারের প্রতি একটা নতুন কিছু শেখা, কেরিয়ার নিয়ে একটা আগ্রহ বা যে কোনো জিনিস সম্পর্কে একটা জ্ঞান অর্জন করার প্রতি আপনার আগ্রহ কিন্তু বাড়বে এবং কেরিয়ার কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে এই মাসে। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে বলবো বুধ এবং শুক্র ত্রিকোণে অবস্থান করে রয়েছে, আবার শনিও রয়েছে একত্রে। মানে ব্যবসা সম্পর্কিত নতুন কিছু স্টেপ আপনি আপনার ব্যবসায় নিতে পারেন। ব্যবসার প্রতি একটা সিরিয়াসনেস সেটা কিন্তু আপনার বাড়বে। ব্যবসায় অর্থের আগমন বৃদ্ধি পাবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয় এই সময়কালে আপনি চেষ্টা করবেন যে আপনার ব্যবসাটাকে বড় করার, ব্যবসায় কোনো আইটেম অ্যাড অন করার বা ব্যবসাটাকে আপনি কিভাবে সম্প্রসারণ করবেন, যে কোনো ব্যবসা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু আপনি এই মাসে নিতে পারেন। মোটের উপর যদি বলা হয়, ব্যবসাও কিন্তু অত্যন্ত শুভ থাকছে। আমি তো বলবো 90 থেকে 95% কিন্তু ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মে মাস দুর্দান্ত থাকতে চলেছে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখছি। আর যদি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।